এই ছোট লোকের বাচ্চা, তোর বউরে এই বাড়িতে কে পালবো? হ্যাঁ, কে খাওয়াইবো রেখা গেলে? তুই খাওয়াবি না তোর বাপ মা খাওয়াইবো? তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই বউ হয়ে তোর স্বামীর গালে থাপ্পড় দিলি, হ্যাঁ? দেখছো তোমরা দুজন এই বাড়িতে থাকা অবস্থায় তুই আমার মারধর করতে পারে, তাহলে নিজের বাড়িতে আমার সাথে কি করে? কারণ আপনার মেয়ে আমার গায়ে আগে হাত তুলছিল, সেটা আপনাকে চোখে পড়ে নাই। এই খবরদার, একদম মিথ্যা কথা কবি না। মিথ্যা কথা কয় আমার নামে। তোমরা জানো আমি ওরে বলতে আসছি যে আমি রেডি, তোমাদের বাসায় যাবো, চলো। তোমার 5 মিনিটের সময় দিলাম, তুমি রেডি হয়ে নাও। এর মধ্যে আমার মারধর শুরু করে দিল। মিথ্যা কথা বলবি না। তুই আমার গায়ে হাত দিছিস থেকে আমি তোর গায়ে হাত দিছি। আর তুই যে কত বড় একটা বেয়াদব মাইয়া, সেটার প্রমাণ আজকে আমি পেয়ে গেছি। তোর সাথে আমি আর সংসার করবো না। সংসার করবি না ভালো কথা, যা চলে যা। যাওয়ার আগে কাবিনে 4 লাখ টাকা দিয়ে যাবি, তাহলে তোর খবর আছে, বুঝছস? এই যাও, ভিতর থেকে দড়ি নিয়ে আসো। ওকে এই গাছের সাথে বেঁধে রাখবো, তারপরে সারা গ্রামের লোক খবর দিব। ও কাবিনের টাকা দিয়ে তারপরে এখান থেকে ছুটে যাবি। আপনার আজকে আমার সাথে যা করলেন না, কাজটা মোটেও ঠিক করলেন না। এটার খেসারত দিব শুধু একমাত্র আপনার মাইয়া। কথাটা মনে রাখেন আপনারা। ডিভোর্সের ব্যবস্থা আমার সেইভাবে করতেই হইব। আমাকে আমার বাপের বাড়ি রেখে আসবি, খুব শান্তিতে থাকবে, আরামে থাকবি, তাই না? আমি তোকে শান্তিতে থাকতে দিব? আমি তোমার সাথে সংসার করব না। আমার তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই। কাবিনের টাকা দিতে হইব তো, দরকার হলে বাড়ি বিক্রি করে তারপরে কাবিনের টাকা দিব, তারপর আমি তোমার ডিভোর্স দিব। তুমি এখনই আমার বাড়ি থেকে যাও। আর কি বললা? তুমি থানা পুলিশ করছো? আমিও থানায় গিয়া বলতে পারি যে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব এবং কাবিনের সব টাকা দিয়ে দিব। যতদিন পর্যন্ত কাবিনের টাকা তুই আমার হাতে না দিতেছিস, অতদিন পর্যন্ত আমি বাড়ি ছেড়ে কোথাও যেতেছি না। কথা ক্লিয়ার?